এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, সাহিব কুরআন, যে দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, ইকরা, তুমি বলো অর্থাৎ ওরতিয়ে, তুমি চড়তে থাকো, যেভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতা ঠিক ওরকম ভাবে তেলাওয়াত করো এবং তুমি একের পর এক করতে থাকো। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব বলতেছেন, ও কোরআন ওয়ালা, তুমি পড়তে পড়তে যখন তোমার পড়াটা শেষ হবে, যে স্থানে শেষ হবে ওই স্থানে আমি নবী বলতেছি আল্লাহ তাআলা তোমার কি করবেন, জান্নাতের সর্বোচ্চ স্তরে আল্লাহ তাআলা তোমার স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আজকে যারা আমরা পাগড়ি প্রদান করলাম, এদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়বে এক একটা আয়াত পড়বে আর এক একটা তালায় চড়তে থাকবে, এক একটা জান্নাতের তালায় চলবে, 6666 আয়াত পড়বে, সেখানে গিয়ে তারা কি তার স্থান হবে, আল্লাহ তাআলা সেখানে সুন্দর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, যে ব্যক্তি পাগড়ি প্রদান করলো আর যার মা বাবা, আজকে যাদের সন্তান এই কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, এদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত পিতামাতাকে কি করবেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে সকলের সামনে, হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, বিচার করবেন, দেখবেন সকলে হাসরের ময়দানে দেখতে থাকবেন যে দুটি চেয়ারের মধ্যে এই হাফেজ কোরআনের মা এবং বাবা বসে আছেন। সুবহানাল্লাহ। তখন মানুষ জিজ্ঞেস করবেন উনি কে, বলবেন উনি হচ্ছে হাফেজ কোরআনের মা এবং বাবা। এ মুসলমান নবীর উম্মত, কেমন ভাবে বসে থাকবে, এমন মুকুট পরিধান করে মা বাবা বসে থাকবে, মানুষ জিজ্ঞাসা করবে তাদেরকে কেন মুকুট পরানো হলো, মুকুট করে জলমল করতে থাকবে, আলোকিত হতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, ওরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের সন্তানরা কুরআনুল কারীমের হাফেজ হয়েছে। আল্লাহু আকবার। আজকে কুরআনুল কারীমের এত মর্যাদা, যারা পড়েছে এই কুরআন, যারা তেলাওয়াত করে, যারা হাফেজ হয়, তাদের মর্যাদার কারণে মা বাবাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে কি করবেন, এরকম সুন্দর সুন্দর ব্যবস্থা, সুন্দর মুকুট পরাবেন। তবে কেমন হাফেজ হইতে হবে, আমলওয়ালা নাকি বেআমল? এই আমলওয়ালা হাফেজ নাকি বেআমল? এই জোরে বলুন, আমলওয়ালা নাকি বেআমল? কথা বললে হইব নাকি? কথা বলে না। একটা জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবাই শুনবেন, আলোচনা সুন্দর করে শুনবেন। কিসের নিয়তে? শেখার নিয়তে। কথা বলে ঠিক কি না? আলোচনা করতে হবে কি হবে না? তো মা বাবা যাদের আজকে অনেক তারা খুশি হয়েছে কি হয় নাই, যাদের আজকে যারা হাফেজ হয়েছেন তাদের মা বাবা, অনেকের মা বাবা আসছে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক মর্যাদা দান করবেন। তো বলা হয়েছে এই শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষা গ্রহণ করার ফলে আমার আপনার কি ফায়দা? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনেছেন নাকি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের না, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাইতে চাচ্ছেন কিভাবে, একটু আমরা খেয়াল করে শুনব। যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খেলাফতকালে সম্ভবত, তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়েছে। কি হয়েছে? কঠিন রোগ, যে রোগের কি নাই শেষ নাই, বিছানা পড়ে গেছে। এবার কি করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কাছে বারবার বলতেছেন আপনার কি কি প্রয়োজন, আপনার কি দরকার, আপনার জন্য আমরা ডাক্তার আনবো কিনা, কি আনবো, এরকম ভাবে জিজ্ঞেস করতেছেন। যে আপনার মা তাস্তাহি, আপনার অসুখটা কি, আপনার অসুখটা কি, আপনার জন্য আপনার কোনো ডাক্তার আনবো কিনা, বা আপনার কোনো প্রয়োজন আছে কিনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বারবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করতেছেন। উনি বলতেছেন জুনুবি, আমার অসুখটা হলো অসুস্থ, আমার অসুখটা হলো গুনাহ। গুনাহ, গুনাহ কি? আমার গুনাহ, অসুখ হচ্ছে গুনাহ। এটাই আমার সবচাইতে বড় অসুখ, আমার গুনাহ। এবার আপনার জন্য কোনো প্রয়োজন আছে, অন্য কিছু প্রয়োজন আছে কি? বলছেন লা হাজাতা লি, আমার কোনো কিছু প্রয়োজন নাই। এবার বলছেন তো আপনার জন্য আমি ডাক্তার নিয়ে আসি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন না, আমার কোনো ডাক্তার প্রয়োজন নাই, ডাক্তার প্রয়োজন নাই। বলতেছেন কেমন ভাবে বলতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আমরাদানি রাব্বি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন না না, আমার কোনো অসুখ, আমার কোনো ডাক্তারের প্রয়োজন নাই। আমাকে যেই আল্লাহ অসুখ দিয়েছেন, যেই ডাক্তার অসুখ দিয়েছেন, সে ডাক্তারকে আল্লাহ। সবাই বলি আল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, বলতেছেন আমার অসুস্থর মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি আমাকে অসুখ দিয়েছেন, ওই আল্লাহ আমার অসুখ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছেন আমার ডাক্তারের কোনো প্রয়োজন নাই। বলতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কিছু টাকা তুমি গ্রহণ করো, এতে তোমার জন্য উপকার হবে, তোমার সন্তানদের জন্য উপকার হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন না না না, আমার কোনো টাকার প্রয়োজন নাই, আমার সন্তানদের জন্য কোনো টাকার প্রয়োজন নাই। এই চিন্তা আপনি করবেন না, এই চিন্তা করার মালিক কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রিজিকের মালিক কে? আর জোরে বলুন মালিক কে? এ মুসলমান, কিছু কিছু মানুষ আছে মোল্লা আলেম হয়ে কি করবে, কোরআন পড়ে কি করবে, মাদ্রাসা পড়ে কি করবে, এদের তো মানুষের থেকে চায়া চায়া খেতে হবে, এরকম মানুষ আছে কি নাই? এ মুসলমান নবীর উম্মত, মানুষের ধারণা কেমন পাল্টে গেছে, এত মাদ্রাসা কেন, এত মসজিদ কেন? আমাদের খোদার মেহমান আল্লামা নজরুল ইসলাম কাসিমি দাওয়াত বারকাতুল আলিয়া, তিনি বুঝিয়ে গিয়েছেন যে মাদ্রাসার কি প্রয়োজন, মসজিদের কি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, তুমি যদি আজকে এই বাংলার মধ্যে, বাংলাদেশের মধ্যে যদি মাদ্রাসা মসজিদ না থাকতো, তাহলে তোমাকে ভূমিকম্পের কবলে তোমাকে পড়ে এতদিন মরতে হতো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই মাদ্রাসা মসজিদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেছেন। সকলে সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? বলুন, আপনাকে সরকারি বাইতুল মাল থেকে কিছু টাকা আপনার জন্য ব্যবস্থা করে দেই। আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য এটা প্রয়োজনে আসবে, অসুস্থতার কারণে আপনি খরচ করতে পারবেন, আপনার সন্তান মেয়ে বাচ্চাদের জন্য খরচ করতে পারবেন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, শুনেন, আমি আমার সন্তানদেরকে এমন একটা শিক্ষা দিয়েছি। এ মুসলমান, শিক্ষা কি? আমি আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি।
এ মুসলমান নবীর উম্মত, অপরদারের মা, অপরদারের মা, একটু খেয়াল করে শুনবেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া কিরকম প্রয়োজন, কিরকম দরকার। এই মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার সন্তানদেরকে এই শিক্ষা দিয়েছি, আমার সন্তানদেরকে এই শিক্ষা দিয়েছি যে প্রতিদিন তোমরা মাগরিব পড়ে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবা। আল্লাহু আকবার। আমার কিছু প্রয়োজন নাই, আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি তারা কি করবে, প্রতিদিন কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া, যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পড়বে প্রতিদিন মাগরিবের নামাজের পর, আমার রাসূল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি এই কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া পড়বে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি কোনদিন কোন রিজিকের অভাবে মরবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, হে ওসমান, শুনুন, শুনেন, আমি আমার সন্তানদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দিয়েছি। আমার সন্তানরা প্রতিদিন রাতে এই সূরাতুল ওয়াকিয়া মাগরিব পড়ে তেলাওয়াত করে। কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে আমার সন্তানরা কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন এর বদলতে আমার সকল প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার। এখন থেকে আমরা সূরা ওয়াকিয়ার আমল করতে পারবো ইনশাআল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কুরআন এমন প্রয়োজন, এমন প্রয়োজন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বর্ণনা করেন। একদল কোন সফরে গিয়েছে, কোন একটা দল সফরে গিয়ে পথিমধ্যে তাদের সকল আসবাবপত্র যা নিয়ে গিয়েছিলেন সব কিছু তাদের নিঃশেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এ মুসলমান নবীর উম্মত, এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সেই সাথীরা বললেন সব কিছু শেষ হয়ে গিয়েছে। এবার যেখানে তাদের শেষ হয়ে গিয়েছে, যে এলাকার মধ্যে গিয়ে ওই এলাকার কিছু মানুষের কাছ থেকে তারা চাইছেন যে আমাদের কিছু দেন, আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমরা চাইতে পারতেছি না, কোনো টাকা পয়সা নাই, খানা নাই, উপাসে থাকতেছি, উপাসে থাকতেছি। এবার এলাকার মধ্য থেকে অনেকের কাছে গিয়েছেন, প্রত্যেককে নিষেধ করছেন, না না না, আমরা আপনাদেরকে কিছুই দিতে পারবো না। এবার আল্লাহর কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার বাদশার কাছে গিয়েছে, বাদশাও নিষেধ করেছেন, সকলেই নিষেধ করেছেন, আপনাদেরকে কোনো কিছুই দিতে পারবো না, আপনারা সরে যান। বলতেছে, মালিকের কাছে দোয়া করতেছে, মালিক, আল্লাহ নিঃস্ব হয়ে গিয়েছি, যা নিয়ে আসলাম সব শেষ হয়ে গিয়েছে, আপনি তো রিজিকের মালিক, আপনি তো সব কিছুর মালিক, ইজ্জতের মালিক। ও আল্লাহ, তোমার কাছে চাই তুমি আমাদের সকল হাজতকে পূর্ণ করে দাও। এইভাবে তারা দোয়া করতেছেন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা শুরু হয়ে গিয়েছে। ওই এলাকার সবচাইতে বড় নেতা, তাকে এমন সাপ দংশন করেছে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার যখন এলাকার সমস্ত মানুষ সেই লোকদের কাছে আসলো, ওই সফর করে যারা যাচ্ছেন তাদের কাছে আসলেন, এসে বলতেছেন, হুজুর, আপনাকে একটা কথা বলতে চাই। এবার বললেন, কি কথা বলতে চান?
বলতেছে একটা কথা বলতে চাই, আমাদের এলাকার সবচাইতে বড় নেতা, তাকে সাপে দংশন করেছে, কিভাবে তাকে ভালো করা যায় আপনারা পারবেন কিনা একটু দয়া করে বলুন। এবার বলতেছে ঠিক আছে আমরা পারবো, কিভাবে পারবো একটু বলুন। এবার তারা বলতেছে আপনি একটু পানি নিয়ে আসেন। আল্লাহর বান্দা সফরে যারা গিয়েছেন তারা সকলেই 7 বার সূরা ফাতিহা পড়ছেন। কি পড়েছেন? 7 বার সূরা ফাতিহা পড়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বলে যখন 7 বার করে পড়ছেন, পড়ে সকলেই ওই পানির ভিতরে ফুঁক দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এবার 7 বার পানিতে ফুঁক যখন দিয়েছেন, এবার বললেন যান আপনারা যান নিয়ে বাদশাকে খাওয়ায়া দেন। এবার নেতাকে যখন খাওয়ায়া দিয়েছেন, খাওয়ানোর সাথে সাথে সে ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা হচ্ছে কোরআনের কারিশমা। এজন্য যারাই মসজিদের ইমাম বলেন, মসজিদের মুয়াজ্জিন বলেন, মাদ্রাসার হুজুর বলেন, সকলেই তো সূরাতুল ফাতিহা পড়ে পানি ফুঁক দিয়ে দেয়, তেলে ফুঁক দিয়ে দেয়। এতে কি হয়ে যায়? সেই সন্তান অসুস্থ থেকে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এটা কোরআনুল কারীমের কারিশমা। এবার বাদশা যখন ভালো হয়ে গেল, যাওয়ার সাথে সাথে ওই লোকগুলা তাদের জন্য অনেকগুলো বকরি নিয়ে আসলো হাদিয়া স্বরূপ। এবার কি করেছেন? সেই হাদিয়াগুলো নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসছেন। আসার পরে বলছেন হুজুর, আমরা এরকম সফরে গিয়েছিলাম, প্রতিমধ্যে এরকম ভাবে আমরা অভাবে পড়ে গিয়েছিলাম। হঠাৎ এক বাদশাকে সাপ দংশন করলো। আমরা 7 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম, সেই পানি খাওয়ার কারণে সে ভালো হয়ে গিয়েছে। আমরা এই হাদিয়াটা কি করব? এ মুসলমান নবীর উম্মত, এবার আল্লাহর রাসূল বললেন তোমরা এগুলো খেয়ে নাও, তোমরা এগুলো তোমাদের জন্য ব্যবহার করো। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কোরআন যারা ধরেছে, এই কোরআন যারা পড়েছে তারা সম্মানিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মত, কোরআনের সাথে কোনো কাপড়ের সম্পর্ক থাকার কারণে কাপড় দামি হয়ে যায়, কোনো কাগজের সম্পর্ক থাকার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কাগজের দাম বেড়ে যায়। এ মুসলমান নবীর উম্মত, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তার দাম বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রমজান মাস আসলে হাফেজ কোরআনদের মর্যাদা বেড়ে যায়। মসজিদে মসজিদে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তার পিছে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আজকে নাজমুস সাকিব কোরআনের কারণে এত মর্যাদা পেয়েছে। হাফেজ জাকারিয়া কেন পেয়েছে? কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আমাদের টাঙ্গাইলের সালেহ আহমদ তাকরিম, কেন তার এত মর্যাদা? কেন মর্যাদা? শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই বাংলার জমিনে আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু আলিয়া
গতকালকেই তো তিনি কি করলেন, সালে আহমদ তাকরিম যখন স্টেজে আসলেন, তার কি করলেন, সিট ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে সালে আহমদকে বসতে দিলেন, তিনি দাঁড়ায়া থাকলেন। আল্লাহু আকবার। এটা কিসের বদলতে? এ মুসলমান, শাইখুল হাদিসের সন্তান কোন অনেক নামি দামি মানুষ কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শোনার জন্য আসে, কিন্তু ওই ব্যক্তি কোরআনের সম্পর্কের কারণে তিনি স্থান ছেড়ে দিয়ে উঠে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি, ও মুসলমান, এই কোরআন যারা ধরেছে তারা সম্মানিত হয়েছে, এই কোরআন যারা ছাড়ছেন তারা বেঈমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আলেমদের সাথে থাকবা, কোরআনের হাফেজদের সাথে থাকবা, সম্মান বাড়বে। কোরআনুল কারীমের বিরোধিতা করবা, আলেমদের বিরোধিতা করবা, বেইজ্জতি হবা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোরআনের সাথে বিরোধিতা করা মানে আমার আল্লাহর সাথে বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার নামক বাউলকে সবাই নাম শুনেছেন। ও মুসলমান, মানিকগঞ্জের এই যে কি করেছেন, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে কি হয় নাই? এ মুসলমান, দুনিয়ার গ্রেফতার তো ছোটখাটো বিষয়। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, দুনিয়ার মধ্যে তো সামান্যতম গ্রেফতার, এটা তো ক্ষণিকের জন্য এক সময় ছেড়ে দিবি, কিন্তু 3.5 হাত কবরে যখন তুমি যাইবা, যাওয়ার সাথে সাথে যে গ্রেফতারটা করবি, তখন তুমি কোথায় যায় পালাইবা? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সেখানকার গ্রেফতার কঠিন গ্রেফতার, যে গ্রেফতারের শুরু আছে শেষ নাই। এ মুসলমান, মানুষকে 5টি জগৎ অতিক্রম করতে হয়। প্রথমত আলমে আরোহা, রূহের জগতে তাকে কিছু সময় অবস্থান করতে হয়। এরপরে তাকে আলমে দুনিয়া, আলমে আরহাম, এ মুসলমান, মায়ের রেহেমে কতদিন থাকতে হয়। তারপরে আলমে দুনিয়া, দুনিয়ার মধ্যে অবস্থান করতে হয়। এ মুসলমান নবীর উম্মত, একজন মানুষ মায়ের পেটে 10 মাস 10 দিন অবস্থান করে। এ মুসলমান, ওই সময় অবস্থান করলে মা আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে ঘুরে, কত কষ্টে মা বাবা আমাকে আপনাকে ওই পেটের মধ্যে 10 মাস 10 দিন আমাকে আপনাকে নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এবার আলমে দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে অবস্থান করতে হয় 60 বছর, 70 বছর, 12 জন 80 বছর। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এক সময় আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হয়। এবার আলমে, এরপরে বলতেছেন আলমে বারজাখ, বারজাখ কবরের জগৎ আমাকে আপনাকে অতিক্রম করতে হবে। এরপরে হচ্ছে আমাকে আপনাকে আলমে আখিরাত, আখিরাতের জগতে আমাকে আপনাকে অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই আখিরাতের জগতে যদি আমি আপনি সঠিকভাবে যেতে পারি, ঈমান আমল নেককার হয়ে যেতে পারি, কোরআন বিরোধী করি নাই, আমার আল্লাহর বিরুদ্ধে চলি নাই, আমার নবীর বিরুদ্ধে চলি নাই, না চলে আমি আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করে গিয়েছি, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কোরআন এমন একটা কিতাব, আমি বলতেছিলাম এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, যে ব্যক্তি এই কোরআনুল কারীমের সূরাতুল, বলতেছেন সূরাতুল ইখলাস পাঠ করবে, আমার নবী বলতেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস মাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি কোরআনুল কারীমের সূরা ইখলাসটা শুধু পাঠ করবে তিনবার, কয়বার? তিনবার পাঠ করবে। আল্লাহর রাসূল বলতেছেন ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সবাই জিবাই গেছেন নাকি? নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। আর একটু জোরে বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। লড়াই কি করো? কি বলেন? যারা কোরআন হাদিসের বিপক্ষে যাবে তাদেরকে ছাড়বো নাকি ধরবো? কথা বলেন, ছাড়বো নাকি ধরবো? আর একটু জোরে, ধরবো না ছাড়বো? এই বাংলার জমিনে যে ব্যক্তি কোরআনের বিপক্ষে কথা বলবে, আমার আল্লাহর বিপক্ষে কথা বলবে, তাকে ছাড়বো নাকি ধরবো? তো আবুল সরকারকে ধরছে, এর ফাঁসি চাই নাকি? উনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য আমরা বাংলার জমিনে যারা বসবাস করতেছি তারা তার বিপক্ষে লড়বো ইনশাআল্লাহ, তার আমরা ফাঁসি চাই। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, অবশ্যই তাকে এই জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলি এই কোরআনের যারা বিপক্ষে কথা বলে তাদের ফাঁসির আইন এই বাংলার জমিনে করা হোক।